দিছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সম্ভবত ক্লাস 2 হবে। হ্যাঁ, আজকে আমি অনেক কিছু দেখাবো। HTML এর মোস্ট ইম্পর্টেন্ট মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে জিনিসগুলো আমি ওগুলোই দেখাবো। হ্যাঁ, আজকের ক্লাসে মোটামুটি আমরা হয়তোবা আমি সিলেবাসে বলে দিছি না কয়টা ক্লাস হবে, একটা হয়ে গেছে। তোমার সিলেবাস দিছি না একটা, ওটাতে লেখা আছে কয়টা ক্লাস হবে। ঠিক আছে? হ্যাঁ, ওই ক্লাসের ভিতরে আজকে আমি যে জিনিসটা দেখাবো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো ডিজিএম ডিজিটাল মার্কেটিং, ধরো নাম দিলাম, এখানে আসলাম, সিএমডি লিখলাম, সিইউডি কোড স্পেস ডট দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট একটা ফাইল নেব, তার নাম হচ্ছে index.html। কোনো প্রজেক্ট দেখাবো না, রুলস গুলো দেখাবো। এখানে যাও, HTML5 সিলেকশন করো, এখানে আসো, একটা পি লিখবা। ঠিক আছে? পি লেখার পরে আমরা lorem লিখবো। lorem লেখা ধরো 400 দেই, মোটামুটি কিছু কাজ আছে, অল্টার জাস্ট করলাম। ঠিক আছে, এটাকে ছোট করলাম, ধরো এটা কেটে দেই, এগুলি লাগবে না আমাদের। আমাদের এখানে আউটপুটটা লাগবে। ধরো এতটুকু নিলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর জন্য এই জিনিসগুলি লাগবে। এই প্যারাগ্রাফটা এখানে আসছে, একটু বুঝছো? ওকে, ফাইন। আচ্ছা, এতটুকু সমস্যা নাই, বুঝবো এটা। দেখো, সর্বপ্রথম আমি যদি ধরো এই জায়গাতে একটা ট্যাগ লিখি, তার নাম হচ্ছে ধরো আমি লিখলাম এখানে বি, আবার এটাকে ক্লোজ করলাম। দেখো, এটার নাম হলো বিটেক। বিটেক মানে বোল্ড, লেখা মোটা হবে। গুড। এই লেখাটুকু কাট করে আমি তার ভিতরে দিলাম, লেখাটা মোটা হয়েছে। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, এটা সবাই দেয় নরমাল যখন ওয়েবসাইট বানায়। হ্যাঁ, এরকম দেওয়া আছে বি, ওকে, দেওয়া আছে, বোল্ড করা আছে, ইম্পর্টেন্ট লাইন এটা। ঠিক আছে? কিন্তু ওয়েবসাইটটা এসইও করা না, তোমাকে দিছে ডিজিটাল মার্কেটিং করার জন্য। তখন তুমি দেখবা যে এটা একটা ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, জাস্ট ফর একটু মোটা করছে, এখানে আর কোনো ভূমিকা নাই। গুগলে যখন সার্চ করবে যে ঠিক আছে মোটা আছে, বেশ ভালো হয়েছে, সমস্যা কি? ওকে, ওকে। এখন ক্লায়েন্টে বা তার অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা হলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, সেজন্য গুগল এটাকে নরমাল ভাবে নিবে। ওকে, যখন তুমি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এসইও করবা, ঠিক আছে, তখন এখানে বোল্ড দিবা না, এখানে অন্য ট্যাগ দিবা। একই কাজ, মোটা হবে, বাট যখন গুগল দেখবে তখন বলবো যে না, তো এটা তো ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাতে আমরা লিখব STRONG, স্ট্রং লেখা এন্টার দিব। এটা নাম হলো স্ট্রং ট্যাগ। বোল্ডের পরিবর্তে আমরা লিখব কি? স্ট্রং। মনে থাকবে কি থাকবে না, আই ডোন্ট নো। ওয়ালাইকুম আসসালাম। কপি কপি না, কাট করলাম, এইখানে লিখব, পেস্ট করব, করার পরে দেখো এখানে মোটা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখানে মোটা হয়ে গেছে, তাই না? যখন আমরা বোল্ড দিব, বোল্ড কিন্তু নরমাল দিতে হয়, দিবা। যদি সেটা ইম্পর্টেন্ট না হয় তাহলে আমরা বি দিব, কিন্তু যদি ক্লায়েন্টের ওই লাইনটা অনেক ইম্পর্টেন্ট হয়, আমরা বি ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগ ইউজ করব। বুঝা গেছে? ভেরি গুড।
এখন আমরা এখানে একটা ধরো বিআর ট্যাগ নিলাম, বিআর, বিআর ট্যাগে তো কি হয় কালকে বুঝাইছি। হ্যাঁ, নিচে নিচে যায়, ধরো এখানে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে আমি কন্ট্রোল বি দিয়ে আর কটা দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে দেখো নিচে চলে গেছে, তাই না? এখন এই যে আমি এতটুকু বড় করলাম না, ডিজিটাল মার্কেটিং এ যখন তুমি এসইও করবা, কোনো অবস্থায় এরকম দেওয়া যাবে না, বিরক্ত মনে করবে। এতগুলি দেওয়া যাবে না, বড়জোর একটা বা দুইটা, কারণ এতটুকু গ্যাপ নেওয়া অপ্রয়োজনীয়। গুগলে মনে করে এটা অপচয় হয়েছে, তারা এই জায়গাটা সে অন্য আরেকজনের কাছে বিক্রি করতে পারতো, তুমি এখানে খালি ফালাই দিছো, এগুলিও কাউন্ট করে। আচ্ছা, এত কথা বলতেছি যে কেন, এটাগুলো র‍্যাঙ্কিং এর ব্যাপার। ক্লায়েন্টের ওয়েবসাইটটা তুমি যখন এসইও করবা, তখন গুগলে কেউ তার ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে ওইটা লেখা দিলে, মনে করো এক যে প্রোডাক্টটা যে লোকে লিখবে, এরকম কোটি কোটি আছে ওয়েবসাইট পৃথিবীতে, তাই না? এই কোটি কোটি ওয়েবসাইটের ভিতরে ওই ওয়েবসাইটটা যে র‍্যাঙ্কিং করে ফার্স্টে নিয়ে আসবে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? আর এই যে স্ট্রং এখানে লিখতে হবে, যদি প্রয়োজনীয় ইম্পর্টেন্ট হয় তাহলে এক। আর এখন লিখলাম, এটা আমি এতটুকু করছি একটা কারণ আছে। এই জায়গা থেকে এই পর্যন্ত আমি একটা লম্বা টান দিব, আমার এইখান থেকে এই পর্যন্ত আমি একটা লম্বা টান দিব, ঠিক আছে? এটা কিভাবে দিব, ধরো আমি এখানে এই যে স্ট্রং আছে না, স্ট্রং এর ভিতরে বিআর দিছি, যে আরো কিছু দেই তাহলে বুঝতে পারবা। রাইট ক্লিক করে আমি এটাকে কাট করে এই বিআর এর আগে দিয়ে দিলাম, ঠিক আছে? একটু নিলাম, লেখা নিলাম, আর কিছু না। কেন নিলাম, কারণ হচ্ছে একটু লম্বার দরকার ছিল লেখা। দেখো, আমার ওয়েবসাইটের এই জায়গা থেকে একেবারে এই পর্যন্ত একটা ব্যারিকেড দিব, একটা ওয়াল দিব, ঠিক আছে? এইটা দরকার। এটা কিভাবে দিব, প্রশ্ন হলো এখানে, তাই না? ওকে, এই যে বিয়ার আছে না এখানে, দেখো আমি যদি এটাকে নিচে নিচে দেই, দেখো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের মধ্যে একটা জায়গা আছে না, লজিক্যাল ব্যাপার। আচ্ছা, আমি যে এই যে জিনিসটা এত ফাঁকা করলাম, ওয়েবসাইটের কোনো ফারাক পড়ে নাই, মানে তার কোনো মাথা ব্যথা নাই, সে একটুও করবে না। তুমি এটা যদি একেবারে নিতে নিতে আরো 100 গজ দূরে নাও, তাহলে সে এতটুকুই রাখবে, সে নিবে না, কারণ তার রুলস এটা নাই। তুমি কোড দূরে লিখছো দিয়ে সমস্যা কি? এইখানে কিন্তু এটুকু চেঞ্জ হয় নাই, দেখো রিফ্রেশ করলেও চেঞ্জ হবে না, ঠিক আছে? এখানে চেঞ্জ হবে না, এখানে দূরে দূরে থাকলেও চেঞ্জ হবে না। এখানে এই যে ধরো এখান থেকে তুমি একেবারে কত কিছু করে লাও, এরকম নাও, ভাঙ্গো, এখানে কিছু ভাঙবে না, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে বিআর দিতাম, তাহলে কিন্তু সে ঠিকই ভেঙে ফেলতো। এই যে ব্রেক 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 বলছি, বললে করে, না বললে করে না, ঠিক আছে? ওকে, যেহেতু এইখানে আমরা এটার নিচে একটা টান দিব, তার নাম হলো হরিজন্টাল, এইভাবে ভার্টিক্যাল না, হরিজন্টাল, হ্যাঁ? তো এই জায়গাতে আসার পরে যে ট্যাগটা লিখবা তার নাম হলো এইচ আর, এস আর না, এইচ আর, ঠিক আছে? এই যে এটা যখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে মজার ব্যাপার হলো ওর কোনো ক্লোজিং ট্যাগ নাই। দেখো বিআর এর ক্লোজিং ট্যাগ আছে, স্ট্রং এর ক্লোজিং ওর একটাই, ও নিজেই একাই 100। হ্যাঁ, বিআর এও ক্লোজিং ট্যাগ নাই, এটাতেও ক্লোজিং ট্যাগ নাই, তারপর তোমার ইমেজেও ক্লোজিং ট্যাগ নাই, তাই না? এরা নিজেরাই। তাহলে দেখো এই যে এখানে আমি একটা রেখা দিছি। আচ্ছা বলো তো দেখি, এই রেখাটা আমি আর একটু উপরে এইখানে আনতে চাই, কি করতে হবে? আমি এরকম উদ্ভট প্রশ্ন করব, জাস্ট আইকিউ চেক করার জন্য। এই রেখাটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, কি করতে হবে, আমার কি পরিবর্তন করতে হবে? এত সময় লাগার কথা না। এই রেখাটা এটার নিচে নিয়ে আসব, আমি কি করব, এত সময় তো লাগার কথা না। না, যেখানে লিখছি এইখানে লিখবো, তাহলে এই জিনিসটা এইখানে চলে আসবে। আমি বলছি এইখানেই থাকবে, কোথাও যাবে না। তাড়াতাড়ি বলো, এত সময় লাগে কেন? না, সহজ কথা পারি না, এটা বলা যাবে না এরকম, চিন্তা করো। এটাও এক্সকিউজ, এটা কোনো এক্সকিউজ না, তুমি আইছো এনে পাইছো। নুহা তাড়াতাড়ি বলো, এটা এইখানে এইখানে আসবে কি করলে? মানে এটা যদি না বুঝো, তার মানে আমি এত সময় বক বক করলাম, কিছুই বুঝো নাই।
সিরিয়াসলি। এখন যদি আমি বলে দিই ও এটা, এর মনে অবহেলা করবা। আচ্ছা এটা ফাঁকা হয়েছে কেন? ব্রেক দেওয়ার জন্য কয়টা ব্রেক দিছি? তো এত হিন্টস দেওয়ার পরে কেন বুঝবো আমরা? আল্লাহ, এটা সিম্পল একটা জিনিস রে বাবা, এইটুক না বলার না বুঝার কি আছে? এই যে আস্তে আস্তে চলে যেতেছে, এইটুক কেন বলতে পারলাম না? একটা ব্রেক দিলাম এখানে, ব্রেক দিছি দেখে ফাঁকা হয়েছে, ব্রেক কেটে দিলে ওটা উপরে উঠে যাবে অটোমেটিকলি। এইটাই তো বলার দরকার ছিল, এটুকু তো তোমাদের বলার দরকার ছিল না? আমি একটু আগে বুঝাইছি না, বিহার বেশি দিলে বড় হবে, একটা ব্রেক দিলে এতটুক, দুইটা দিলে তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা। ঠিক আছে? কখনো এরকম অনেকগুলি ব্রেক দেওয়া যাবে না, জায়গাটা অপচয় হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? কয়টা ট্যাগ শিখলাম? একটা হলো বোল্ড, বোল্ড শিখছি না? বি, বি ট্যাগ, বি ট্যাগ দিয়ে বোল্ড করা হয়। ওই যে জন আসো না, তুমি শোনো, আমরা যখন এখানে বি ট্যাগ দিব, এই যে এখানে ধরো আমরা এই যে স্ট্রং আছে না, এটার পরিবর্তে বি লিখবো। আমার বোল্ড হবে, কিন্তু একটা পার্থক্য আছে। এনে ধরো সিম্পল বি লিখলাম, দেখো এখানে বোল্ড ঠিকই আছে, কোনো চেঞ্জ হয় না, বোল্ড আছে, মোটা হয়েছে। ঠিক আছে, বি দেওয়াতে। কিন্তু কেন আমরা বি এর পরিবর্তে স্ট্রং দিলাম? দ্যাট ইজ দি কোশ্চেন। ধরো এখানে গেলাম, এখানে STRONG স্ট্রং লিখলাম, একই জিনিস হলো। কখন বির বোল্ড বি টেক দিব, কখন স্ট্রং দিব? কে বুঝাইয়া বলতে পারে? তুমি বলো। তুমি তো বুঝাইছি। রাইট, যখন মোটা লেখাটা অনেক ইম্পর্টেন্ট হবে তখন আমরা স্ট্রং ইউজ করব। যখন শুধু মোটা করার দরকার, নরমাল সাজানোর জন্য, তখন বি দিলেই চলবে, সমস্যা নাই। HTML এ কখন বোল্ড ইউজ করতে হয়, কখন স্ট্রং ইউজ করতে হয়, আশা করি বুঝতে পারছো। যে এগুলো হলো ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তুমি যখন এসইও করবা, যেখানে দেখবা বি লেখা আছে, উঠাই দিয়ে এখানে স্ট্রং করবা, নাহলে তো তোমার হবে না। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, বোঝা যাবে না। আর ক্লায়েন্টের জন্য এটা যখন তুমি পড়বা লেখাটা, তখন বুঝতে পারবা। তোমাকে এটুকু জ্ঞান থাকতে হবে এই লাইনটা কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? কিছু কিছু কাজ আছে ক্লায়েন্ট তোমাকে সব বলে দিবে না, বলবে আমার ওয়েবসাইটটা ফাস্ট করে দাও, সময় নিল 3 মাস, 3 মাসের ভিতরে জন্য র্যাঙ্কিং হয়ে যায়, র্যাঙ্কিং হয়ে যায়, এট লিস্ট টপ 10 এ থাকে এরকম। হ্যাঁ, গেল এটা। ওকে, এখন আমি এই লেখাটা ধরো এখান থেকে এই পর্যন্ত বাঁকা করব, বাঁকা বাঁকা আছে না? হ্যাঁ, বাঁকা 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 করবো আর কি। হ্যাঁ, কি দিব বলো দেখি? আই, ভেরি গুড। আই দিবা, একটা এন্টার দিবা, দেখো আই হয়ে গেছে না? তারপরে এইখানে ধরো এতটুকু নিলাম, রাইট ক্লিক করে কাট করে দিলাম, কাট করে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখো এখানে লেখাটুকু বাঁকা হয়ে গেছে, এই যে কি ই এর থেকে কোন জায়গায়, এই যে এই যে, হ্যাঁ এই লেখাটুকু আমার মনে হয় একটু বাঁকা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটা H1 মাইরে দিই, H1 দিয়া এই ট্যাগটা ডিলিট করে দেই, একটা ঘটনা ঘটবে। ঘটছে? কি হয়েছে কদিন বড় হয়েছে, তাই না? হ্যাঁ, বড় দরকার দেখানোর জন্য। এখন তো পরিষ্কার বোঝা যায় বাঁকা হয়েছে। ছোট, সবচেয়ে ছোট। H2 মানে একটু ছোট, 3 মানে আরেকটু ছোট, আস্তে আস্তে নিচের দিকে যাবে। হ্যাঁ, দেখো এটা লেখাটা বাঁকা হয়েছে না? ওকে, এখন ধরো একটা প্যারাগ্রাফ তুমি বাঁকা করে লিখবা। হুম, ক্লায়েন্টে বলে দিল তোমাকে বাঁকা করে লেখার জন্য। ঠিক আছে? তখন কি করবা? আই ট্যাগ দিবা। ওকে, কিন্তু সেই প্যারাগ্রাফটা যদি অনেক ইম্পর্টেন্ট হয়, টপ পেজে, মেইন পেজে থাকে, তখন আমরা আই দিব না, অন্য কিছু দিয়ে বাঁকা করব। ডিজিটাল মার্কেটিং করতে গেলে ওইটা দিতে হবে। ঠিক আছে? ওকে, সেটার নাম কি? সেটা হচ্ছে, দেখো আমি এখানে লিখছি, নাম হচ্ছে গিয়া ইএম। দেখো ইএম, ঠিক আছে? ইএম ট্যাগ আমার, হ্যাঁ শুধু ইএম, ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ। বাঁকা কিন্তু রয়েছে, চেঞ্জ হয় নাই, দেখো বাঁকা আছে। ঠিক আছে?
যখন আই দেখবা নো প্রবলেম ডিলিট করে ইএম দিবা, ঠিক আছে? যখন বোল্ড দেখবা ই দেখবা তখন স্ট্রং দিবা, ঠিক আছে? ওকে, এখন তুমি চাইতেছো যে এই জায়গা থেকে এই পর্যন্ত কতটুকু লেখা হাইলাইট করতে। হুম, এখন আমি যদি বলি এইখানে ধরো আমি হাইলাইট করতে চাইতেছি, এটা কত বড় প্যারাগ্রাফ, বড় আছে না? হ্যাঁ, ধরো এই দিক দিয়ে আমরা একটু কতটুকু জায়গা হাইলাইট করব। আমি যদি এখানে লেখা দেই হাইলাইট, সে কিন্তু হবে না, ঠিক আছে? ধরো আমি যদি লিখি হাইলাইট, HILIGHT, লিখলে তো হবে না, তাই না? এরকম ভাবে লিখলে হবে না, আমাকে একটা নির্দিষ্ট নিয়মে যেতে হবে, তাই না? সেটা কি, কিভাবে দিব আমরা সেই হাইলাইটটা? দেখো এটা একটা ভেরি, কি কি ট্যাগ প্রত্যেকটা কিন্তু আমি জিজ্ঞেস করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ করতে গেলে এগুলো লাগবে। এখানে লিখবা MARK, মার্ক লিখে এন্টার দিবা। তোর কি হয়ে গেল, মার্ক লিখবা, মার্ক, MARK। আচ্ছা না হোক তুমি এইভাবে দিবা, এইভাবে দিয়ে এখানে ক্লোজ করে দিবা, ঠিক আছে? তাহলে মার্ক টেক হলো। মার্ক, মার্ক মানে কি বুঝোই, মার্ক করা। এতটুকু আসার পরে রাইট ক্লিক করে আমরা কেটে দিলাম, কাট করে এটার ভিতরে দিয়ে দিলাম, রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখো মার্ক হয়ে গেছে, লেখাটুকু হাইলাইট হয়েছে। কিন্তু আমি যদি এখানে লিখি যে ইয়েলো কালার হাইলাইট দিয়ে দাও, প্লিজ গিভ মি, সে দিবে না। তার একটা নির্দিষ্ট রুলস আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? ঠিক আছে, এটা মার্ক করে দিবা, ঠিক আছে? আমি যে কাজগুলো করতেছি এসইউ পার্ট করতেছি, প্লাস প্লাস এইচটিএমএল করতেছি। ওখানে দুইটা ক্লাস, একটা ছিল এসইউ আর একটা ছিল এইচটিএমএল, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু ওইখান থেকে মাইনাস হয়ে যাবে আস্তে আস্তে, কারণ দুইটা আমি একসাথে শিখাইতেছি, বইলা দিতেছি, ঠিক আছে? ক্লাস ওইখানে আরো কমবো। হ্যাঁ, আমাদের 1 মাস লাগবে না, আরো কমই হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং তোমাদের নরমালটা, কোর্স কমপ্লিট হয়ে যাবে নরমাল। তোমরা যেটা 3 মাসটা তো অনেক হাই প্রফেশনাল, আমি তো সিলেবাস দিছি তোমারে। প্রথম বলছি ওইখানে অ্যাকাউন্ট ওইখান থেকে করতে পারবা, প্রথম যে 10টা আছে ওই 10টা কমপ্লিট করে অ্যাকাউন্ট করে তুমি করতে পারবা। আর ওটা তো বাকি যেগুলো আছে এগুলো একবারে মানে ইনকাম করবা। আমি তো রুটিন এইভাবে দিচ্ছি, এভাবে দিই, সব আলাদা আলাদা করে দিচ্ছি, সব স্টেপ বাই স্টেপ ভাঙ্গে ভাঙ্গে সব সুন্দর করে ই করে দিচ্ছি, কি কি শিখবো সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে মার্কটা শিখলাম, তাই না? ওকে, তারপরে এখানে আছে কালকে তো আরো অনেক কিছু শিখলাম, মার্ক শিখলাম। আচ্ছা বলো দেখি কি কি কোড শিখছি। নোহা বলো, প্রথম থেকে বলো। না না, আজকে আজকেরটি বলো, কি কি ট্যাগ, কি কি ট্যাগ শিখছি? 1 নম্বরে বোল্ড, বি ট্যাগ, ওকে, আই, এম, না নামটি বলো আগে, মনে থাক, না সবটি বলতে হবে, মনে থাকবে না। এটা শিখে মার্ক, তারপরে কি, তারপরে কি, কয়টা হয়েছে এখানে? 2 3 4 5 6 7, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট এগুলি, মনে থাকবে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর বেলায়। আচ্ছা, তারপর আরেকটা টাইটেল আছে ইম্পর্টেন্ট, সেটা হলো টাইটেল। এটাও মাঝে মাঝে দিতে হয়, ঠিক আছে? এই টাইটেলটা মনে রাখতে হবে, টাইটেলটা দিতে হবে। আচ্ছা, টাইটেল দিয়ে গতকালকে দেখাইছি, একটা এক্সাম্পল দেখাও তো, বানায় দেখাও, মানে বলো তুমি কি, কোন জায়গায় টাইটেল ইউজ করছে আমি কালকে? আরে নারী বাবা, কালকে আমরা দেখাইছি টাইটেলের কোন একটা জায়গা। নোয়া বলো, তুমি না প্র্যাকটিস করছো সত্যি? আচ্ছা ঠিক আছে, ছিল না, ছিল না তো। আচ্ছা, এখন আসবে। ধরো
কি দিতাম? ধরো 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 ওকে আইপি, এটার অ্যাব্রিভিয়েশন করো। আইপি মানেটা আমি বুঝি, ঠিক আছে, এটা অ্যাব্রিভিয়েশন। আমি আরে না রে বাবা, আইপি 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 আইপির অ্যাব্রিভিয়েশন। না না, নোহার পাড়ার কথা কেন পারতেছি না বুঝতেছি না। আইপিটা কিভাবে দিব? ধরো আমরা এখানে লাস্টে আসি, লাস্টের আগে এখানে লিখলাম, তার মানে নোহা ওটা ঠিক মতো বুঝে নাই। ওকে, আমি এখানে লিখলাম আই আইপি, ঠিক আছে। আমি যখন এখানে এই যে এইখানে কই লেখা হয়েছে আইপি, এদিকে লেখা আছে এই যে, হ্যাঁ, যখন এখানে কার্যটা নিব না, ইন্টারনেট প্রোটোকলটা নিচে আসবে, লেখা আসবে ইন্টারনেট প্রোটোকল। কি পদ্ধতি অবলম্বন করলে এখানে ওই জিনিসটা আসবে? এটা তো ডিজিটাল মার্কেটিং এর বিশাল বড় একটা ব্যাপার। ধরো এখানে গেলাম, এটা তো কিছু আছে না, তুমি পারলে পারলা, না পারলে না, আইপি কি বুঝি না, কিন্তু কাস্টমার বুঝতেছে না। যখন এখানে কার্যটা নিবে, নিচে অটোমেটিকলি আসবে ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, এত দেরিতে ঢুকে কেন মাথায়? দ্যাট ইজ ভেরি রং সাইড। কেমনে? এই যে এ বিবিআর এন্টার দিলাম। এই যে এখানে দেখো টাইটেল, আমি বলছিলাম টাইটেলটা কোন কাজে লাগে, তুমি বললা টাইটেল শিখাই না। এই যে লেখা আছে টিআইটিটিএল টাইটেল, এখানে যখন যাবা তখন এইখানে লিখবা আইএনটিইআর ইন্টারনেট প্রোটোকল, PROTOCOL ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আমি লিখছি ইন্টারনেট প্রোটোকল। এখন আমি যদি এখানে যাই, এখানে যাই, দাঁড়াও, আমি তো লেখি নাই, দাঁড়াও দাঁড়াও, ওই জন্য এইখানে লিখতে হবে আই পে, ভিতরে দিতে হবে, এটা কেটে দাও নাহলে ডাবল আসবে। ওকে, এখন আমাদের আইপিটা কোথায় আছে? এই যে আইপি নিচে ডট ডট হয়েছে না, দেখো এখানে গেলাম, লেখা আছে ইন্টারনেট প্রোটোকল। কেন পারলাম এটা? তাহলে শিখাইতেছি কি লাগে, এত পরিশ্রম করি কেন বলো? কত ইম্পর্টেন্ট কাজ তো ইয়া, আমি তোমাদের ভালোর জন্য, শেখার জন্য, কারণ এগুলো তো জানতে হবে। তুমি ডিজিটাল মার্কেটিং করবে, আরেকজনের ওয়েবসাইট তুমি যদি এই জিনিসটা না দাও তাহলে তো হবে না, র্যাঙ্কিং এ যাবে না, ওয়েবসাইট পিছিয়ে যাবে অনেক। বুঝতে পারছো? ওকে, আমি এটা এটা সেকেন্ড বার কিছু বলতেছি না। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, থার্ড রাউন্ডেও কিছু বলবো না। ফোর্থ রাউন্ডে যদি দেখি পারো না, ভুলে গেছো, হ্যাঁ, তাহলে আমি ইগনোর করে দিব, ধরে নিব যে লিস্ট এটা তুমি বুঝো না, তারপরে আমি নেক্সটটা দেবো, ঠিক আছে। তিনবার আমি ট্রাই করবো তোমারে। হুম, তিনবারের মাথায়, চারবার মাথায় যদি না বুঝো, তাহলে বই জানিবো যে তোমার আর বুঝে লাভ নাই, কারণ তুমি ট্রাই করো না, বুঝার চেষ্টা করো না। এটা হলো ব্যাপার, ঠিক আছে। মনে থাকবে এটা? নোহা বলো, আরেকবার ভুল করলে সমস্যা নাই, এর পরের বার ভুল করলে খবর আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কয়টা শিখলাম এখন তাহলে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। আটটা শিখছি না? গুড। এই আটটাই থাকবে। আমি এটার সাথে একসাথে প্যারালাল সিএসএস টা একটু দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিএসএস এর একটা পার্ট দেখাবো, ঠিক আছে। এখন এইখানে আসো, এখানে আসার পরে এটাকে আমরা ছোট করব। নোহা বলো কেমনে ছোট করব লেখাগুলো? আজব আজব প্রশ্ন করব, উত্তর দিতে হবে, বলো এটাকে ছোট করব লেখাগুলো? কি পদ্ধতি করলে লেখাগুলো আগের অবস্থায় চলে যাবে? কোথায় ওয়ান দিব, কোথায় কি দিব বলো? এই যে উত্তর তোমার সামনে, কি লিখবো? এটা কেন বড় হয়েছিল? তো এখন তো আগের অবস্থায় যাবে কি করলে? তো এই কথাটা বললেই তো হয় রে বাবা, এটা কাইটা দিলে স্যার, এটা কাইটা দিলে এটা ছোট হয়ে যাবে। একটু বলো নাকি তাড়াতাড়ি, আরো মাথার মাথা মাথা আরো আরো স্প্লিট করতে হবে, ক্যাপাসিটি, ক্রিয়েটিভিটি থাকতে হবে। কিসের লিঙ্ক?
না, অন্য জিনিস করতেছি, শিখাইতেছি, দাঁড়াও। এখন এখানে যাও, এখান থেকে ধরো এতটুকু কাটো, এটা ডিলিট করে দাও, এখানে থাকবো না, এটা ডিলিট করে দাও, এগুলি সব ডিলিট করো। দেখো আমরা এখানে আসলাম, এখানে এসে একটা প্যারা নিব, এরকম আরো দুইটা প্যারা নিব, ঠিক আছে। এখানে লিখবো হ্যালো বাংলাদেশ, এখানে লিখবো হ্যালো ঢাকা, এখানে লিখবো হ্যালো গাজীপুর। হ্যালোটা এখানে হয়েছে হ্যালো গাজীপুর। ওকে, দেখো এখানে এই যে জিনিসগুলো আইছে না, প্যারাগ্রাফ তিনটা প্যারাগ্রাফ আসছে, তো খেয়াল করো সর্বপ্রথম সিএসএস কত প্রকার, কে বলতে পারেন? দুইজনের মধ্যে একজন বলেন তো, সিএসএস কে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা আগে বলি তো সিএসএস টা কি, নোহা বলো। সিএসএস কি? এমনি বাংলায় বলেন, এটা দিয়ে কি হয়? উদাহরণ দিয়ে বুঝাও, একটা উদাহরণ। হ্যাঁ, আপনি কিছুটা হয়েছে। যেমন একটা গাড়ি, গাড়ির ইঞ্জিনটা হলো এসটিএমএল, তার কাভার, কালার, ঠিক আছে, এগুলি সব হলো সিএসএস। সিএসএস এর মিনিং হচ্ছে ক্যাশ স্ক্যাডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, মনে থাকবে? এটা মনে হয় 2-3 বারের উপর বলে ফেলছি। ক্যাশ স্ক্যাডিং স্টাইল শিট, লাস্টের এসে হলো স্টাইল শিট, ক্যাশ স্ক্যাডিং স্টাইল শিট, স্টেপ বাই স্টেপ সাজানো। হুম, একটা মানুষ তার কঙ্কাল, কঙ্কাল নাম শুনছো কিনা জানি না, স্কেলিটন বডি থাকে মানুষের কঙ্কাল, যারা ওই সায়েন্সে যারা পড়ে তারা কঙ্কাল নিয়ে গবেষণা করে। তো ওই কঙ্কালটার ধরো রক্ত মাংস মানুষ কাপড় টাপড় পরাইলে একটা মানুষ হয়ে যায়, দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু কঙ্কালটা দেখলে কেমন দেখা যায়? তো এই কঙ্কালটা হলো এসটিএমএল, কঙ্কালটা হলো এসটিএমএল মানে স্ট্রাকচার, গঠন, আর ওটাকে সৌন্দর্য দেওয়ার যে কাজ তা হলো ক্যাসকেডিং স্টাইল শিট, যার নাম হলো সিএসএস বলি আমরা সংক্ষেপে, ক্যাসকেডিং স্টাইল শিট। আর এসটিএমএল এর পুরো মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দুইটা। নোহা বলো এসটিএমএল এর মিনিং কি? ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর সিএসএস এর, হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সিএসএস কত প্রকার বলছিলাম, তাই না? তুমি বলবা সিএসএস 3 প্রকার, ঠিক আছে। সিএসএস কয় প্রকার? 3 প্রকার। আমি এখন ব্যবহার দেখাবো 3 প্রকারই, 3টার ব্যবহার দেখাবো, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে। আমি নামটি বলি, একটা হচ্ছে গিয়া ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, আরটা হলো ইন্টারনাল সিএসএস, আরটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। দেখো আমি এখন পি এর ভিতরে ঢুকবো, পি ট্যাগের ভিতরে ঢুকার পরে বলবো স্টাইল, এই যে স্টাইল লিখছি এটা সিএসএস, কারণ সিএসএস আছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এখানে স্টাইল লিখছি, লেখার পরে আমি এখানে বললাম যে কালার, সিও এলও আর কালার, ঠিক আছে। আমি এখানে কালারে ক্লিক করলাম, তারপরে এখানে বললাম রেড। দেখো এখন একটা পি রেড হয়ে গেছে, কারণ হচ্ছে পি ট্যাগের ভিতরে ঢুইকা তাকে বলছি হ্যালো প্রথম পি তুমি লাল হও, সে লাল হয়ে গেছে, স্টাইল কালার লাল হয়ে গেছে, ঠিক আছে। এখন তারে বললাম যে তোমার ফন্টটা একটু বড় করো তো, মানে ফন্ট সাইজ, ধরো এখানে গেলাম, এখানে গিয়ে বললাম ফন্ট এফ লেখো, এফ ও এন টি ফন্ট, একটা হাইফেন দিবা, এস আই জেড টি, আসতেছে না কেন, আচ্ছা দেখতেছি দাঁড়াও, তারপর একটা কলন দিবা, হাত দিয়েও লেখবা মাঝে মাঝে না আসলে,
কোলন দিয়া এখানে বলবা যে 30px, ঠিক আছে? দেওয়াতে দেখো অনেক সময় ঘাবড়ে স্যার নিচে তো আসে না, নিচে তো আসে না। নো, তোমাকে জানতেও হবে যে ফন্ট সাইজ এইভাবে লিখতে হয়, একটা মাঝে এরকম হ্যাশ দিয়া, ঠিক আছে? আসলো না তাতে আপত্তি নাই, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, ডাইরেক্ট লিখছি অটোমেটিক অ্যাড করছে। তো এখানে অনেকে মনে করে যেহেতু আসতেছে না মনে হয় আমার ভুল হইতেছে না। তুমি যদি নিজে নিজে কনফিডেন্ট থাকো 100% এটাই সত্য, পাবলিকে যেটা মূল সেটা তুমি ওই সত্যতেই থাকবা, ঠিক আছে না? তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো যে আমি জানি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ নাই পৃথিবী, আরেকজনকে ধরো, মিথ্যা কথা। এখন তুমি যদি মনে মনে যে আল্লাহ ঠিক আছে, তুমি আল্লাহর প্রতিই থাকো, এক কথা বলবো না, রাইট? রং এ যাবা না। তো এখন এইখানে কি আসতেছে না, নিচে পপ আপ আসতেছে না, ওমা তাহলে এটা ভুল হইতেছে, তখন বলবো স্যার এটা তো হইতেছে না। না, তুমি তোমার টার্গেটে যাবা, তুমি যদি জানো যে এইভাবে লেখে সেটা যাবা, মানে ডেভেলপমেন্টে এই কাজগুলি করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এত ডিপে তোমাদের যাওয়া লাগবে না, আমি জাস্ট খালি বুঝাই দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি স্টাইল লিখলাম, সিএসএস টা করলাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। লাইনের ভিতরে, লাইনের ভিতরে ট্যাগের ভিতরে যদি কোনো স্টাইল দেখে সিএসএস করি, তার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। দেখাই দাও। আমরা একটা কোড দিব, তারপরে এটা দিব, তারপরে দুইটা ডট দিব, নাম দিব INLINE ইনলাইন সিএসএস, ঠিক আছে? তাহলে আমরা একটা পেয়ে গেলাম, নাম্বার 1 কি পাইলাম? নোহা বলো, ইনলাইন সিএসএস। একটু পরে জিজ্ঞেস করবো, এই জন্য লেখলাম এখানে, আমি কিন্তু এখানে দেখতেছি না এটা কি কি বলে। ভেরি গুড, এটাও কেমন মনে ছিল, আমি মনে মনে বলছি তুমি পারবা না। এটা নাম হলো কমেন্টস, গতকালকে আমরা শিখছি, তাই না? কমেন্টস মানে আমরা কমেন্টস করে অনেক কিছু লিখতে পারবো, পাবলিকে দেখবে না। এখানে কমেন্টস করে লিখবো 1 2, এখানে দিব 2, তারপরে এখানে দিব 3, ইনলাইন সিএসএস এখানে লিখবো INTERNAL ইন্টারনাল সিএসএস, আর এখানে লিখবো EXTERNAL এক্সটার্নাল সিএসএস। আমি ইনলাইন সিএসএস বুঝাইছি, কতটুকু বুঝছো জানি না। আচ্ছা, আমি যদি এখানে হ্যালোটাকে বলি স্টাইল, প্রশ্ন আসতেছে স্টাইল, এখানে স্টাইল করলাম, স্টাইল করে এখানে বললাম যে টি টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, আমি বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, তো লেখাটা সেন্টারে চলে আসছে, এই লেখাটা এখান থেকে সেন্টারে চলে আসছে। কেন আসছে? কারণ আমি বলছি টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এই যে আমি এখানে স্টাইল অ্যাপ্লাই করলাম মানে সিএসএস অ্যাপ্লাই করলাম, এটা কোনটার মধ্যে পড়ে? এখানে তিনটার মধ্যে, বলো কে পারবে? নোহা বলো। আচ্ছা, ও একটু কনফিউশন আছে, তুমি বলো, শক্ত করে বলো, ইনলাইন না অন্য? কে ইন্টারনাল না? ও বলছে লাইনের মধ্যে, আচ্ছা ঠিক আছে, ইন্টারনাল না এটা? না, তো কত পার্সেন্ট শিওর যে এটা ইনলাইন, বলো নোহা। ও 100%, নোহা কয় পার্সেন্ট? 100% না, থ্যাংক ইউ, এটা ইনলাইন সিএস, কারণ সারা জীবন লাইনের ভিতরে লিখলে ইনলাইন বলছি না। এটা শেষ, এখন যাব আমরা ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? ইন্টারনাল সিএসএস কাহাকে বলে? টাইটেলের পরে যাব, কি লিখবো? আল্লাহ, ওকে, আমরা ইন্টারনাল সিএসএস যাব, নট এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস হলো লিংক লিখবো, ইন্টারনাল সিএসএস লিখবো। ধরো এখানে লিখবো STYLE স্টাইল লেখা, একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখো একটা জায়গা হইছে, এই যে জায়গাটুকু হলো না, এটা হলো স্টাইল করার জায়গা। এখন এই যে পিটা আছে না, এই পিটাকে ধরবো, কোথায় লিখবো? ধরো আমি এখানে লিখলাম পি, পি লেখা সেকেন্ড ব্র্যাকেট দিব,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিব এরকম, ঠিক আছে। তারপরে এখানে বলবো যে FONT ফন্ট সাইজ, এই দেখো ফন্ট সাইজ ধরো 100 px আমি লিখলাম। দেখো 100 px লেখার পরে এই যে পিটা আছে না, দেখো 100 px লেখার পরে লেখাগুলো বড় হয়ে গেছে দুইটা, কারণ হলো পি কমন হয়ে গেছে এখানে, ঠিক আছে। পিটা কমন হয়ে গেছে এখানে। ওইটাকে যদি আমি আলাদা করি তাহলে আমার আইডি ক্লাস দুইটা আলাদা করে করতে হবে। ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড দিতাম না বডির ভিতরে এ বি সি দিতাম না ক্লাস, ওরকম, ঠিক আছে। দেখো আমার কথা হলো ইন্টারনাল সিএসএস বোঝার পদ্ধতি। যখন টাইটেলের পরে হেডের ভিতরে টাইটেল লেখা ভিতরে কোনো সিএসএস লিখবো তখন হচ্ছে এটা ইন্টারনাল। আমাদের দুইটাই ইউজ করতে হবে, ঠিক আছে। যখন ইন্টারনাল ইউজ করব, দেখো কখন করব ইনলাইন, কখন করব ইন্টারনাল, কখন করব এক্সটার্নাল, ঠিক আছে। এখন আবার বললো না যে বলে স্যার এক্সটার্নাল তো বুঝি না, এটা কোনটা? আমরা এতদিন যেটা করে আছি ওইটাই এক্সটার্নাল। এক্সটার্নাল হলে আমাকে এখানে গিয়ে প্রথমে কি করতে হবে, এলআইএন কে লিংক লিখে সিএসএস ক্লিক করতে হবে। এটা কি শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নাই? কে বলতে পারে দেখি কি? হ্যাঁ, ভালো করে বলেন, বুঝায় বলেন, হয় নাই তো। আমি যে এটা লেখলাম এটা কি কাজ শেষ না আরো কাজ আছে? নোহা বলো, এটা কেন দেই আমরা, এই লিংকটা কেন দেই? কার সাথে লিংক করব? স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস কি একটা একটা ফাইল, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল যেরকম ফাইল, এটা একটা ফাইল। তাহলে আমার কি এখানে কি সেই ফাইলটা আছে? বানাইতে হবে। আমরা এতদিন যেটা কইরা আইছি এক্সটার্নাল সিএসএস করে আসছি। এই কথাটা এইভাবে বলা দরকার ছিল, STYLE স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এখন ঠিক আছে। এখন যখন আমি এখানে ক্লিক করব, এই যে এখানে চলে আসছে, আমি এখানে লিখলাম BODY বডি সেকেন্ড ব্র্যাকেট BACK ব্যাকগ্রাউন্ড, ধরো ব্যাকগ্রাউন্ড লিখলাম, আর এই রেড লিখলাম। লেখার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে, ঠিক আছে। কোনটা, কোন লেখাটা? ওটা লেখা ইয়ের সাথে মিলে গেছে, কালারের সাথে, এই জন্য আর কি। হ্যাঁ, ধরো আমরা বডির কালার যদি অন্য কিছু করি, ধরো এখান থেকে আমরা এরকম একটা কালার দিয়ে দিই, তাহলে দেখো দেখা যাচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে নোহার কাছে প্রথম প্রশ্ন। নোহা বলো, সিএসএস কয় প্রকার? নাম বলো। ভেরি গুড। ইনলাইন সিএসএস কোথায় হয়? এখানে কোনটা, এটা কি ইনলাইন? এটা কি ইন্টারনাল? ওকে, তারপরে এটা কি এক্সটার্নাল, এক্সট্রা আলাদা ফাইল, ঠিক আছে। আর ইনলাইন মানে লাইনের ভিতরে, ইন্টারনাল মানে বডিতে ইয়ে হেডের ভিতরে টাইটেলের পরে। কোনো কনফিউশন আছে? ঠিক আছে, রেডি থাকবো কালকের জন্য, এগুলো অনেক জিজ্ঞেস করা হবে। ওকে, এখন আসো আসল কাজে, ইউজ করব আমরা এগুলি, ঠিক আছে। এখন আমরা ধরো এখানে আসলাম, আসার পরে আমি কোথায় আসছি, স্টাইল টুল, এগুলো ডিলিট করো সব, এখানে যাও, ডিলিট দাও, এটাকে ডিলিট করো। তারপরে এইখান থেকে সবটি ডিলিট করো, এগুলো আমরা শিখে ফেলছি। ওকে, এখন বডির মাঝে গেলাম, এখানে আসলাম, ধরো আমি লিখলাম H1, এন্টার, তিনটা নিব। হুম, ব্যাকে যাও, টু লেখো, ব্যাকে যাও, 3 লেখো, ঠিক আছে। তিনটা জিনিস লিখলাম, এখানে লিখলাম বাংলাদেশ, তারপরে এখানে লিখলাম ঢাকা,
DHA ঢাকা, এখানে লিখলাম গাজীপুর। ওকে, এখানে দেখা যায় নাকি? ওকে ফাইন। দেখো এখন আমি 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 বাংলাদেশ, ঢাকা, গাজীপুর যদি তিনটারে তিনটা কালার দেই, না তো সহজ, একবার একটু কঠিন করে দেই, 1 দিয়ে দিই সব। ওকে, দুজনের দিলাম। বাংলাদেশ একটা কালার দেখতে চাই, ঢাকা একটা কালারে দেখতে চাই, গাজীপুর একটা কালারকে দেখতে চাই, তিনটারে তিন ধরনের কালার দিবা, ঠিক আছে? তো এখন কোন পদ্ধতি ইউজ করলে সহজ হবে, আমার কষ্ট কম হবে, লেখা কম হবে? ইনলাইন। ওকে, দুজনে রাজি? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যেতে হবে, কি লিখবো, কি লিখবো? স্টাইল, গুড, তারপরে COLOR কালার, একটা কালার নিলাম, ধরো এখানে ক্লিক করলাম, একটা কালার চুজ করলাম, তাই না? ওকে, বাংলাদেশে একটা কালার হলো, তাই না? এখানে গেলাম, ঠিক আছে? তারপর আবার কি লিখবো, স্টাইল, সেম কাজটা করতে হবে, তাই না? এখানে গেলাম, আমরা এত বড় করলাম এটা। ওকে, স্টাইল, এখানে ক্লিক করলাম, দেন একটা কালার লিখলাম, ধরো COLOR কালার, রেড দিলাম, রেড হলো, তাই না? এখানে এসে আবার কি করব, STY স্টাইল লিখবো, আবার কি করব, অনেকে শুধু ইনলাইন CSS করে, বাকি করে না, কারণ দেখা গেছে ভালো লাগে, তুমি করলেই হবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে, এখানে করলেই হবে, আলাদা ফাইল টাইল কি দরকার আছে? কিন্তু যদি অনেক বড় প্রজেক্ট হয় তাহলে সমস্যা, না নাহলে ছোট মোটো জিনিস হলে এইখানে অনেক মজা করতে গেলে, ঠিক আছে? কালার, ওকে, ধরো ব্রাউন কালার নিলাম, একটা কালার দিলাম, ঠিক আছে? ওকে, তো তোমাদের কাছে এটাই সবচেয়ে সহজ ইজি মনে হয়েছে, তাই না? চিন্তা করো তো আর কোনো সহজ পদ্ধতি আছে কিনা। হুম, না কোনটা আমি বলতে ইজি, ইজি ভাবে। ইনলাইন ইজি লাগছে তোমার কাছে? হুম, হ্যাঁ, বলো। আমরা যদি ইন্টারনাল ভাবে করতে চাই সেম জিনিসটা, ধরো আমরা ইন্টারনাল ভাবে করতে চাচ্ছি, এখন ইনলাইন বা আমরা ইন্টারনাল করব, ইন্টারনাল কোথায় যাব আমরা, টাইটেল গেল বই, এই যে, তাই না? আমরা টাইটেলের নিচে বা এটার নিচেও করতে পারি, সমস্যা নেই। কি লিখবো, স্টাইল, তারপরে এন্টার, কি লিখবো, H1 সেকেন্ড ব্র্যাকেট, ওকে, কি লিখবো, বলো বলো, লেখার কালারের জন্য শুধু কালার, COLOR কালার, ঠিক আছে? এন্টার, ধরো এখানে ব্লু সিলেক্ট করলাম, তিনটাই তো ব্লু হয়ে গেল, আমার তো তিন রকমের দরকার। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমার নাম্বারটা H1 ই থাকবে, কিন্তু আমি তিনটা কালার করব, কিভাবে করবা, ইন্টারনাল ইউজ করব। হ্যাঁ, এই যে এখানে তো সিম্পল, আমরা আগে কেমনে করছি ওরকম করতে চাই, এখন তো একই কালার আসছে, আমরা কিভাবে করব তিন কালার, সেটাই বলতে চাইছিলাম। H2 না H1 দিম, বারবার বলতেছি, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তোমার মন মরা দিলেও হবে না, তো মনের মতো হবে না, এরকম কিছু না। কিভাবে বলো, মাথায় চেষ্টা করো, একটু চিন্তা করো কেমনে দেওয়া যায়।
ঢাকাকে একটা কালার দিব, গাজীপুরকে আলাদা একটা কালার দিব, কিভাবে দেওয়া যায় সেটা বলো। টেক্সটাইল এন্ড অন্য জিনিস, ওই আগরতলা কই উগারতলা, হ্যাঁ বুঝো নাই, এটুকু বুঝো না। দেখো এখানে আসবা, এখানে লিখবা আইডি, এন্টার দিবা, এটা দিলো এ দিলাম, এইখানে আসলাম, লিখলাম আইডি, তার নাম দিলাম বি, বাস এখানে আসলাম, লেখা ছোট হয়ে যাবে, সমান হবে না। এখানে আসলাম, হ্যাশট্যাগ আইডি হলে হ্যাশট্যাগ, ঠিক আছে, এটা তো ডলার আই পড়ছে, হ্যাশট্যাগ হবে, হ্যাশট্যাগ দিয়া তুমি লিখবা এ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, ওকে, এন্টার, এন্টার দিলাম। তো এখানে আমি বললাম কালার, COLOR আর কালার, এন্টার, ঠিক আছে, কালার দিয়ে আমি বললাম রেড, ওকে, দেখো রেড হয়ে গেছে। কেন রেড হয়েছে এটা? কারণ ওর নাম তো হইলো এ, তারে নাম দিছি আইডি দিয়া, ওরে একটা নাম দিছি আইডি, তখন আর কমন রইলো না, তখন ও হয়ে গেছে এইচ এ, এটা কি বি। তখন আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে হ্যাশট্যাগ, মানে একটু বুঝাই দিলে বাকিটা বুঝো, নাহলে বুঝো না, এই হলো প্রবলেম। এখানে আসলাম, এখানে বললাম COLOR কালার, ঠিক আছে, কালার লিখে এখানে বললাম যে তোমার কালার পিঙ্ক হয়ে যাও, এরকম পিঙ্ক কালার, দেখো লেখার কালার পিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এটা হলো তোমার ইন্টারনাল। এক্সটার্নাল সেম, এক্সটার্নাল সেম কিভাবে, ধরো আমরা এইখানে গেলাম, হুম, এইখানে গিয়ে এই যে এইখানে গিয়ে এই যে জিনিসটা লিখছি না, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, স্টাইল লিখবো না, কারণ হচ্ছে আমার তো আলাদা স্টাইলের ফাইলই আছে, সেজন্য স্টাইল লিখতে হবে না, এখানে এসে কন্ট্রোল V দিলাম, দেওয়ার পরে, এখানে দেখো এই যে এই স্টাইল থেকে ধইরা এই পর্যন্ত ভ্যানিশ করে দিব, দরকার নাই, বাট আমার কালার ঠিক আছে, কেন আছে বলো, বুঝতেছে না, বুঝতে পারছি, এটি শেষ, আর ঢুকাম না, দ্যাটস নট এ প্রবলেম, এরা এটা কি বেশি বড় কিছু, এত বড় পেজ, এটা এমন কিছু না যে মার্ডার করে ফেলাইছে আমি কথা বলবো তারে বাঁচামো, এরকম কিছু না, সিম্পল জিনিস। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা সমান হইলো তাই না, একই জিনিস এইখানে, ইন্টারনাল আর এক্সটার্নাল সেম, ডিফারেন্ট শুধু কোথায়, ওকে। এখন আর একটা জিনিস শিখে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হলো। প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা তিন প্রকার সিএসএস লিখলাম, একটা হচ্ছে কি বলো, ওকে, এই যে তিনজন, ধরো এক বাপের তিনটা ছেলে বা তিনটা মেয়ে, তিনটা ছেলে বা তিনটা মেয়ে সবসময় একরকম হয় না, বাস্তবতা যেটা, দেখবে কেউ একটু মাতাব্বর হয়, একটু বেশি হিটলারি দেখায়, কেউ সৎ হয়, মানে এক ক্যাটাগরির হবে না, তাই না? এখানে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের মধ্যে কোনটার পাওয়ার বেশি, ইনলাইনের পাওয়ার বেশি, না এক্সটার্নালের পাওয়ার বেশি, না ইনলাইনের ইন্টারনাল লাইন, কার পাওয়ার বেশি এটা বলো। আচ্ছা তোমারটা এক্সটার্নাল, তোমারটা বলো এক্সটার্নাল না, ভেরি গুড কোশ্চেন, ওকে। এখন ধরো তুমি তোমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে গেছো বা 2 কিলোমিটার দূরে গেছো, হ্যাঁ, তোমার এক শত্রু তোমারে পাইলো, হুম, এখন তোমার উত্তম মাধ্যম ধোলাই দিল, ঠিক আছে, মারলো, তোমার কিছু করার নাই, কারণ তুমি তোমার বাড়ি থেকে দূরে, কিন্তু তোমার বাড়ির পাশে দরজার সামনে যে পরে এক বেটায় তোমার মারলো, তোমার মা বাবা ভাই বোন সব বাড়ি, তোমার মারতেছে আরেক বেটা এসে, ওরা কি বেরোবে না, তোমাকে বলবে না, ঠিক আছে, তাহলে কার শক্তি বেশি, সিম্পল, আছে না যে বলে যে বাড়ির কুকুর থাকলেও তার শক্তি বাড়ে, বাড়ির পিঁপড়াও শক্তি, এরকম টাইপের, ইনলাইনের সবচেয়ে বড় শক্তি হলো এটা। তুমি যদি এখানে লেখো, যেমন মনে করো আমি এখানে সাপোজ লিখলাম, ধরো আমি এখানে লিখলাম একটা দিয়ে বুঝাই দিই, STY স্টাইল লিখলাম, দেখো স্টাইল, ঠিক আছে,
ওকে, স্টাইল এখানে ক্লিক করা লাগবে, ডাবল ক্লিক হয়ে যায়। স্টাইল BACK ব্যাকগ্রাউন্ড এখানে লিখলাম, ধরো লিখলাম গোল্ড, গোল্ড লিখছি তাই না, এটা ব্যাকগ্রাউন্ড গোল্ড হয়ে গেছে তাই না। ওকে, আর দেখানোটা ব্যাকগ্রাউন্ড দেখানোটা ঠিক হয় না, শুধু কালারটা দেখাবো যেহেতু আমরা কালার করতেছি তাই না। আমরা ব্যাকগ্রাউন্ড দিব না এখানে, এটা মুছো, আমি দেখাই দিয়েছি এখন বুঝবা, একটা দিলেই বুঝতে পারবা। ধরো আমি এখানে লিখলাম স্টাইল COLOR কালার, কালার লেখা এখানে বললাম GOLD গোল্ড, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এটা গোল্ড কেন হলো, আমার তো এক্সটার্নাল এখানে কালার কি H1 এর কালার প্রথমটাতে কি ব্লু, বাট এখানে তো ব্লু নাই, এখানে লেখা গোল্ড, তাহলে এইটা পাইছে, এটা তো পায় নাই। কারণ কি, ও তার নিজের বাড়ির ভিতরে আছে, তার শক্তি বেশি। খেয়াল রাখবা অনেক সময় প্রবলেম কি হবে, যে তুমি এখানে একটা কালার দিয়ে রাখছো, মনে নাই, কিন্তু এখানে দিতেছো স্যার আসতেছে না, স্যার যেটা হবে, যেটা হয়, স্যার কালার কেন আসতেছে না, আমি তো দিলাম কেন আসতেছে না। তখন আমি কি করব, আমি তো বুঝা ফেলাইবো ঘটনা কোন জায়গায়, তুমি তো বুঝতেছো না। ওই যে ইনলাইন করতে গিয়ে এখানে কালার দিয়ে রাখছো, আর এইখানে আইসা কালার চেঞ্জ করতেছো, আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, মনে থাকবে। ওকে, প্রথম শক্তি হচ্ছে তার, দ্বিতীয় শক্তি কার, ভেরি গুড, এটা আর বুঝাবো না, এটা বুঝে গেছো, কারণ ও কিছু আছে আধা কিলোমিটার দূরে, আর ও তো দুনিয়ার আলাদা আরেক দেশে, তার শক্তি তো কম হবেই, ঠিক আছে না। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, তুমি এটা যদি বুঝে থাকো তাহলে CSS এর A to Z বুঝে গেছো, আর কিছু বুঝার নাই, ওইটা কাজে প্রমাণ হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, অনেক